হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই এবং ভিডিওটি তা দিয়ে শুরু করতে চাই যে আপনারা খুলনার মানুষ ভাই এত ভালো হন কীভাবে, একটু শুধু যদি জানাতেন আমাদেরকে। এই কথাটা বলার কারণ আমি একটু পরে আপনাদেরকে এক্সপ্লেন করছি। তো সে কথা বাদ দিয়ে আগে একটু বলে নিই যে গত 2 বছর আগে, প্রায় 2 বছর আগেই আমি খুলনা এসেছিলাম। তখন খুলনা খুবই ভালো লেগেছিল আমার কাছে। তো যাত্রাটি আমি শুরু করেছিলাম দোলা পরিবহনের মাধ্যমে এবং সেটা ছেড়েছিল কালীগঞ্জ 2 বাস স্ট্যান্ড থেকে। তো সেখান থেকে হয়ে কিছু শট আমি নিয়েছি মাওয়ার। তো সেখান থেকে আমরা খুলনায় ঢুকি। খুলনায় ঢোকার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। তার থেকে বেশি ভালো লেগেছে খুলনার মানুষজন, যে খুলনার মানুষজন খুবই ভালো মানুষ। এরা ব্যাপার হচ্ছে খুবই ভালো না খারাপ, সব দেশেই খারাপ ভালো থাকে। সেটা হচ্ছে ওনাদের মুখের ভাষা, তারপর আচার আচরণ, মানে বৈশিষ্ট্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। যেমন ভালো, আমি প্রথমে যেটা বলেছি যে আপনারা খুলনার মানুষ এত ভালো কেন ভাই, সেটা হচ্ছে আপনারা খুবই ঠান্ডা মাথার মানুষ। আপনারা কোনো কিছু বলার আগে ভেবে চিন্তে বলেন এবং আপনাদের ভাষাটা সবচেয়ে সুন্দর, এটা মানতেই হবে। যেমনটা বরিশাল লাইনে দেখা যায় না। আমি সচরাচর বরিশালেই যাই, কারণ ওখানে আমাদের বাড়ি। কিন্তু আমাদের বাড়িটা মূলত বরিশালে পড়েনি, শুধুমাত্র একটা নদীর কারণে আমাদের মাদারীপুর আর বরিশাল 2 ভাগে ভাগ হয়েছে, যেমন ঢাকা ডিভিশন আর বরিশাল ডিভিশন। তো আমরা বরিশাল ডিভিশনে পড়িনি, কিন্তু পড়েছি আমরা ঢাকা ডিভিশনে। তাই যাই হোক, আমরা বরিশালের লাইন দিয়ে যাই, বরিশালের গাড়ি হয়ে যাই। তো তখন দেখা যায় যে ওনাদের মুখের ভাষা খুবই খারাপ থাকে। দেখা যায় আপনার হচ্ছে পরিবহন লাইনে কিছু নিয়ম থাকে যে এত স্পিড বাড়াবেন না, হ্যাঁ, তারপরে সিগারেট ধূমপান করবেন না। কিন্তু দেখা যায় ড্রাইভার, তারপরে হেল্পার, এরা সিগারেট খাবেই গাড়ির ভিতরে। এদেরকে মানা করা যায় না, কারণ মুখে বাজে এদের সাথে কথা বলতে, কারণ বলা যায় না কি বলে বসে। তো খুলনার ক্ষেত্রে ব্যাপারটা খুবই ভিন্ন ছিল। খুলনার ড্রাইভারটাও খুব ভালো ছিল। যেমন দোলা পরিবহনে আমার যাত্রাটা খুবই ভালো ছিল। দোলা পরিবহনে নিজস্ব ওদের পেট্রোল পাম্প আছে। তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, সেই দৃশ্য আমি কিছু ধারণ করেছি। আর এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা ওখানে যে সব জিনিসের দাম খুবই কম, মানে সামঞ্জস্যপূর্ণ। যেমন বরিশাল লাইনে যখন আমরা যাই তখন দেখা যায় প্রত্যেকটা জিনিসের পাম্পে যখন দাঁড়ায় গাড়ি, প্রত্যেকটা জিনিসের আর কি দাম প্রায় দ্বিগুণ 3 গুণ করে রাখে। কিন্তু দোলা পরিবহনের ক্ষেত্রে ওদের নিজস্ব পাম্প যেহেতু, এছাড়াও কোম্পানির খুবই ভালো একটা রেপুটেশন আছে। তো ওরা যথেষ্ট কমিয়ে রেখেছে। 10 টাকার সিঙ্গারা 10 টাকায় রেখেছে, ডাবল রাখেনি। তো এই ব্যাপারটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করেছি। যাই হোক, খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে শেষমেশ পৌঁছে গেলাম আপনার হচ্ছে রূপসা ব্রিজে, যেটা আমার অনেক পছন্দের ব্রিজ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল মোংলা বন্দরে যাব, ইনশাল্লাহ একদিন যাব, তখন আপনাদেরকে ভিডিও করে পাঠাবো। ভিডিও করে অবশ্যই ইউটিউবে দিব। তো শেষমেশ আমরা খুলনায় পৌঁছাই। খুলনায় 0 পয়েন্ট থেকে গাড়ি সোনাডাঙ্গা হয়ে সরাসরি আমাদের বয়রা বাজারে নিয়ে যায়, সেখানে আমার আত্মীয়র বাসা। তো গত 2 বছর আগে আমি সেখানেই গিয়েছিলাম, এবারও সেখানেই গেলাম, তবে বেশি দিনের জন্য না। তবে সেদিনে আমি আবার সাথে সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই, বেশিক্ষণ থাকতে পারি না। যাই হোক, যদি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আশা করি 10টি লাইক যদি এই ভিডিওতে আসে আপনাদেরকে আরও সুন্দর ভিডিও উপহার দিব।